আমি চুল কাটবো, অথবা আমি তার চুল কাটবো। আমি চুল কাটাবো, আমার চুল কাটা দরকার, আমার চুল কাটানো দরকার। আমি চুল কাটতে যাচ্ছি, আমি চুল কাটাতে যাচ্ছি। এগুলো ইংরেজি কি হবে? আজকের পর এগুলো আপনাদের আর কখনো ভুল হবে না। আসুন জেনে নিই। আমি চুল কাটবো, এটার ইংরেজি কি হবে? এখানে বলা হচ্ছে আমি কাটবো, আমি কাটাবো না, অর্থাৎ আমি অন্যকে দিয়ে কাটাবো না, আমি নিজে কাটবো। এজন্য এখানে এটা ইংরেজি হবে আই উইল কাট হেয়ার। আমি চুল কাটবো, অথবা বলা হচ্ছে আমি তার চুল কাটবো, তাহলে কি হবে? আই উইল কাট হিজ হেয়ার। আমি চুল কাটাবো, অর্থাৎ আমি নিজে কাটবো না, আমি অন্যকে দিয়ে আমার চুল কাটাবো। এর ইংরেজি কি হবে? আই উইল গেট মাই হেয়ার কাট। এখানে গেট হলো কেন? কারণ আমি নিজে কাটবো না, অন্যকে দিয়ে কাটাবো। অর্থাৎ একটা জিনিস নিজে না করে অন্যকে দিয়ে যখন করানো হয়, তখন এখানে পজিটিভ ভার্ব চলে আসে। গেট, হ্যাভ, হেল্প। আমার চুল কাটার দরকার, এটা কি হবে? এটা হবে আই নিড টু কাট হেয়ার। আমার চুল কাটা দরকার। যদি বলা হয় আমার চুল কাটানো দরকার, তাহলে কি হবে? আই নিড টু গেট মাই হেয়ার কাট। আমার চুল কাটানো দরকার, আমি চুল কাটতে যাচ্ছি। এটার ইংরেজি কি হবে? আই অ্যাম গোয়িং টু কাট হেয়ার। আমি চুল কাটতে যাচ্ছি। এখন যদি বলা হয় আমি চুল কাটাতে যাচ্ছি, তাহলে কি হবে? আই অ্যাম গোয়িং টু গেট মাই হেয়ার কাট। তাহলে এখন থেকে সেলুনে গিয়ে কি বলবেন? আই উইল গেট মাই হেয়ার কাট। আমি চুল কাটাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।